একযোগে 4 জায়গায় ইডির হানা আজ একেবারে সন্দেশখালী কাণ্ড থেকে 10 দিন পেরিয়ে গিয়ে আজ একেবারে ফের রেশন দুর্নীতি তদন্তে অভিযান চালাচ্ছে ইডি। একেবারে তৎপর ইডি বলা যেতে পারে। সন্দেশখালী কাণ্ডে 10 দিন পরে ময়দানে ইডি। এই বিষয় নিয়ে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। একেবারে সকাল থেকে আপনাদের আপডেট দিচ্ছে। এখনো নতুন করে আরো আপডেট নেওয়ার চেষ্টা করবো। সল্টলেকের সেক্টর 5-এ শঙ্করাড্ডুর সিএর আধিকারিকের বাড়িতেও কিন্তু ইডি। এবার এই বিষয়ে একটু জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, এই মুহূর্তে 4:18 বাজে, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? একদমই সকাল 11:30 থেকে যে তল্লাশি অভিযান শুরু হয়েছে শহরের 4টি জায়গায়, তোমাকে যেরকমটা আগেও বলছিলাম, সল্টলেকের সেক্টর 5-এর একটি অফিসে, চৌরঙ্গি লেনের একটি অফিসে, মার্কু স্ট্রিটের এবং কনয় লেনের একটি অফিসে, মোট 4টি জায়গা কিন্তু এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যেমনটা তুমি জানো, শঙ্করাড্ডকে যেদিনকে প্রোডাকশন করা হয়েছিল আদালতে, সেদিনকেই কিন্তু ইডির তরফে জানানো হয়েছিল যে এই ফরেক্স ট্রেডিং কোম্পানিগুলির মাধ্যমে রেশন বন্টন দুর্নীতির যে কালো টাকা, সেই টাকা কিন্তু বিদেশে পাচার করা হয়েছে। সেই যে ফরেক্স ট্রেডিং কোম্পানিগুলির ভেতরে কি রয়েছে, তাদের যে কি নথি রয়েছে, তাদের কম্পিউটারে কি কি নথি রয়েছে, এবং তার পাশাপাশি এই সমস্ত কোম্পানিগুলির ব্যালেন্স শিট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, এই সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখার কাজ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে আমরা যে অফিসের সামনে রয়েছি চৌরঙ্গি লেনে, তার বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং তারা কিন্তু বলছেন তারা কিন্তু এখানে কোনো রকম কোনো জমায়েত হতে দিচ্ছেন না, এবং যারা ভিড় করে রয়েছেন তাদেরকেও কিন্তু এখান থেকে সরে যেতে বলছেন। তুমি জানো, তোমার মনে থাকবে সন্দেশখালীর ঘটনা, সেই সন্দেশখালীর ঘটনা থেকে এই শিক্ষা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু বডি প্রোটেক্টর এবং হেলমেট থেকে শুরু করে, আগের দিন আমরা যখন দেখেছি সুজিত বসুর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, সেখানে কিন্তু তারা স্মোক গ্রেনেড নিয়েও গিয়েছিলেন। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই শঙ্করাড্ডকে যখন প্রথমবার গ্রেপ্তার করা হয়েছিল, তখন আদালতে তাকে পেশ করা হয়। সেখান থেকে কিন্তু বহু চাঞ্চল্যকর তথ্য আদালতে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যেমনটা এই ফরেক্স ট্রেডিং কোম্পানির মাধ্যমে বিভিন্ন কালো টাকা সাদা করা হয়েছে, এবং জ্যোতিপ্রিয় মল্লিকেরই কালো টাকা কিন্তু শঙ্করাড্ডুর কোম্পানির মাধ্যমে সাদা করা হয়েছে বলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দাবি করেন। এই যে চৌরঙ্গি লেনের অফিস শঙ্করাড্ডুর যেদিনকে গ্রেপ্তার হয়েছিল, সেদিনকেই কিন্তু এই কোম্পানির অফিস সিল করে দেওয়া হয়েছিল। আজকে সকালবেলা 11:30 নাগাদ আমরা দেখতে পাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আসেন এবং এই কোম্পানি যে সিল করা ছিল তাদের তরফে সেই সিল ভাঙেন, এবং ভেতরে গিয়ে যে কম্পিউটার রয়েছে, যে সমস্ত কাগজপত্র রয়েছে, সেই সমস্ত কাগজপত্র থেকে শুরু করে এই বিভিন্ন কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, সেই সমস্ত কিন্তু খতিয়ে দেখার কাজ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, এই শঙ্করাড্ডের নাম কোথা থেকে এলো। জ্যোতিপ্রিয় মল্লিক যখন SSKM হাসপাতালে ভর্তি ছিলেন, সূত্র মারফত জানা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠি CRPF জওয়ানদের হাতে আসে, এবং সেখান থেকেই শেখ শাহজাহান এবং এই শঙ্করাড্ডুর নাম কিন্তু উঠে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। অবদীপ, এখান থেকে একটা বড় প্রশ্ন আসছে যে মেরুন ডায়েরির একটা প্রসঙ্গ উঠছে আবারও। মেরুন ডায়েরির সেই প্রসঙ্গ থেকে কি জানা যাচ্ছে, কিছু জানা গেছে? মেরুন ডায়েরি পাওয়া গেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের হাওড়ার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে, এবং সেই মেরুন ডায়েরিতে যেটা লেখা রয়েছে, বালুদা বলে একজনের নাম লেখা রয়েছে, সেটা জ্যোতিপ্রিয় মল্লিকের ডাকনাম আমরা জানি বালুদা। সেটা কি জ্যোতিপ্রিয় মল্লিকের বালুদা নামের সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। এবং তার পাশাপাশি এই যে মেরুন ডায়েরিতে যে সমস্ত তথ্য রয়েছে, সেই সমস্ত তথ্যগুলি কিন্তু খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই মেরুন ডায়েরিতে আরও কয়েকজনের নাম পাওয়া গিয়েছে, যেমনটা আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পারছি। এই মেরুন ডায়েরি কিন্তু আগামী দিনে আরও এই রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে আরও চাঞ্চল্য হয়ে উঠতে পারে, তেমনটাই দাবি করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং এই প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক কোটি কোটি টাকা তুলেছিলেন, এবং যে টাকা কিন্তু শঙ্করাড্ডুর এই ফরেক্স ট্রেডিং কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়, বিদেশে পাচার করা হয়। তোমাকে বলে রাখবো, শঙ্করাড্ডুকে যেদিনকে প্রথম পেশ করা হয়েছিল আদালতে, সেদিনকে কিন্তু এই যে ফরেক্স ট্রেডিং কোম্পানিগুলির নাম কিন্তু প্রথমবার সামনে নিয়ে এসেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই 90টিরও বেশি যে ফরেক্স ট্রেডিং কোম্পানি, সেই কোম্পানিগুলি কিন্তু
প্রত্যেকটাই বর্ডার এলাকায় রয়েছে এবং তার পাশাপাশি কলকাতাতেও বেশ কিছু রয়েছে যেখানে আজকে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। চৌরঙ্গি লেনে এই যে ফরেক্স ট্রেডিং কোম্পানির সামনে আমরা রয়েছি সেটার একটা স্থান মাহাত্ম্য আছে। সেটা কি, এই যে চৌরঙ্গি লেনের এই অফিস তার থেকে কিছুটা দূরেই কিন্তু খাদ্য ভবন, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রী হিসেবে সেখানেই কিন্তু তার দপ্তরেই বসতেন এবং শঙ্কর আড্ডের সঙ্গে একটা যোগসূত্র রয়েছে এই রেশন বন্টন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে, সেটাই কিন্তু বারবার দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার পাশাপাশি আমরা যেমনটা দেখেছিলাম এই দাবি যখন করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে শঙ্কর আড্ডের একটা সম্পর্ক রয়েছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতেও তার নাম উল্লেখ রয়েছে। যে সে তেমনটাই যদি এই শঙ্কর আড্ডকে যখন সংবাদ মাধ্যমের তরফে জিজ্ঞেস করা হয় যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, তিনি কিন্তু সরাসরি অস্বীকার করেন। একবার নয় একাধিকবার তিনি অস্বীকার করেছেন যে তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে চেনেন না। এই তল্লাশি অভিযান চলছে কলকাতা শহরের 4টি জায়গায়। প্রথমটি সল্টলেকের সেক্টর 5-এর একটি অফিসে, যেখানে শঙ্কর আড্ডার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার অফিসে তল্লাশি অভিযান চলছে। যেমনটা জানা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্র মারফত, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তিনি শঙ্কর আড্ডের যে এই ফরেক্স ট্রেডিং কোম্পানির যে লাভ লোকসান এবং বছরের যে ইনকাম ট্যাক্স দিতে হয় সেই সমস্ত হিসেব নিকেশ তিনি রাখতেন। সেই সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায় কি না সেই বিষয়ে কিন্তু শঙ্কর আড্ডের যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান করা হচ্ছে। অন্যদিকে কলকাতার 3টি জায়গায় এই যে চৌরঙ্গি লেন তার পাশাপাশি মার্কো স্ট্রিট এবং কর্নওয়ে স্ট্রিট, এই 3টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মার্কো স্ট্রিটে একটি গেস্ট হাউসে তল্লাশি অভিযান চলছে, যেমনটা আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্র মারফত জানতে পারছি। সেখানে শঙ্কর আড্ডের আত্মীয়রা থাকেন, যেমনটা জানা যাচ্ছে। সেইখানেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শুধুমাত্র তুমি জানো এই রেশন বন্টন দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রথম গ্রেপ্তার করা হয় বাকিবুর রহমানকে, তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক, তারপরে শঙ্কর আড্ড। শুধুমাত্র এই 3-4 জনই নয়, আরও বেশ কয়েকজন যুক্ত থাকতে পারেন বলে মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই যে আরও কারা কারা রয়েছেন এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরই কিন্তু খোঁজ চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একেবারে অপ্রদীপ যে কথা তুমি একেবারে বলছো, একেবারে ডিটেল অ্যানালিসিস চলছে। একেবারে সকাল থেকে আপনাদেরকে ডিটেল অ্যানালিসিস দেখানোর চেষ্টা করছি। আমার সহকর্মী অপ্রদীপ একেবারে গ্রাউন্ড জিরো থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করলো। ধন্যবাদ তোমাকে অপ্রদীপ। এই বিষয়ে নজর রাখবো আমরা ট্রাইব্যুনাল পক্ষ থেকে। একেবারে বলা যেতে পারে সন্দেশখালী কাণ্ডে 10 দিন পরে ময়দানে ইডি, আবারও নতুন করে ইডির এই তৎপরতা। বলা যেতে পারে যে আরও কোন কোন তথ্য সামনে বেরিয়ে আসে। শহরের 4 জায়গায় তদন্ত, একযোগে 4 জায়গায় তদন্ত। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে একেবারে গ্রাউন্ড জিরো ছবি, এক্সক্লুসিভ সেই ছবি, যেখানে দেখা যাচ্ছে SR আধিয়া ফিনান্স প্রাইভেট লিমিটেড চৌরঙ্গি লেন আড্ডো, SR আড্ডো ফিনান্স প্রাইভেট লিমিটেড একেবারে 11A বলা যেতে পারে একেবারে গ্রাউন্ড জিরোর ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ট্রাইব টিভি থেকে এক্সক্লুসিভ সেই ছবি। সন্দেশখালী কাণ্ডে 10 দিন পরে ময়দানে ইডি, একেবারে শঙ্কর আড্ডো একেবারে সংবাদ শিরোনামে রয়েছে। সেই শঙ্কর আড্ডোর ফিনান্স প্রাইভেট লিমিটেড সেই কোম্পানির সামনেই একেবারে গ্রাউন্ড জিরোতে আমাদের প্রতিনিধি ছিল। সেখানেই রয়েছে আপাতত ইডির আধিকারিকরা চৌরঙ্গি লেন, এবং সেখানেই দাঁড়িয়ে আপাতত রয়েছে ইডির আধিকারিক থেকে শুরু করে CRPF জওয়ানরা সেখানে টহলদারি দিচ্ছে। তার কারণ সন্দেশখালী কাণ্ডের যে ইতিহাস দগদগে হয়ে আছে, যে স্মৃতি দগদগে হয়ে আছে, তারপরে CRPF জওয়ানদের আরও বেশি করে সিকিউরিটি দেওয়া হয়েছে, ইডি আধিকারিকদের আরও বেশি করে সিকিউরিটি প্রোভাইড করা হয়েছে। এবং সেই তদন্তভার থেকে সন্দেশখালী কাণ্ডের পর থেকে এখনও পর্যন্ত শেখ শাহজাহান, যে রেশন দুর্নীতি নিয়ে শেখ শাহজাহানের কাছে যাওয়া, সেই শেখ শাহজাহান এখনও অধরা। কোন দিকে যাচ্ছে এই যাবতীয় তথ্য, কোন দিকে আসবে, কোন দিক থেকে আর কি তথ্য আসতে পারে, সেই দিকেই নজর থাকবে আমাদের।